যাহ ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা তুমি সিদ্ধান্তের সমুদ্র তরঙ্গ। তবে তো তোমার পাণ্ডিত্য হইবে সফল, কৃষ্ণের স্বরূপ লীলা বর্ণিবা নির্মল। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লভ পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পূর্ণ, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। বেদ, যার আরেক নাম হলো শ্রুতি, সেই বেদে বলা হয়েছে রসবৈষ। সেই পরম ব্রহ্ম পরমাত্মা নিশ্চিত রসস্বরূপ বলা হলো। হি এব অয়ং লব্ধানন্দী ভবতি। রসস্বরূপ সেই পরমা ব্রহ্ম পরমাত্মাকে লাভ করতে পারলে জীব আনন্দময় হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সেই রসস্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলা হয়েছে, যা শুনলে জীব আনন্দময় হয়ে যায়। মা, আপনারা এইভাবে কথা বলবেননি, কারণ এটা ভাগবতী কথা। কৃষ্ণ কথা অপরাধের বিচার করে। আপনারা নিজেরা ভুল করবেন, অপরকেও সেই ভুলের সাজাটা দেবেন, এটা কি শোভা পায়? এক কৃষ্ণ নামে করে সর্ব পাপনাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার। জানিবে যে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মনম সৃজামি অহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। চিরকাল গীতার প্রসিদ্ধ কথা, অধর্মের বিনাশ এবং ধর্মের প্রতিস্থাপন, অসাধুদের বিনাশ এবং সাধুদের রক্ষা করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন। কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো বামন, কখনো রামচন্দ্র ইত্যাদি ইত্যাদি অবতার গ্রহণ করলেন। কিন্তু অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষ ভাগে যিনি অবতীর্ণ হলেন, তিনি শ্রী ভগবানের অন্যান্য অবতার অপেক্ষা আলাদা। অন্যান্য অবতার হচ্ছে ভগবানের অংশ অবতার বা কলা অবতার, কিন্তু অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষ ভাগে যিনি অবতীর্ণ হলেন, তিনি হলেন ভগবানের পূর্ণ অবতার বা স্বয়ং ভগবান। তাই ভগবানের সাথে ব্রহ্মা ভগবান, শঙ্কর ভগবান, রামচন্দ্র ভগবান, কিন্তু ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণের মতন এনারা কেউ স্বয়ং ভগবান বা পূর্ণ ভগবান নয়। তো এন ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র এই ব্রহ্মাণ্ডে লীলা করলেন 125 বৎসর। কত বলা হলো? 125 বৎসর।
আপনারা যখন কোনো অয়েল প্রিন্ট বা চিত্রপট, যখন কোনো ভগবানের ছবি দেখেন, যেমন ধরুন ভগবান ব্রহ্মা অথবা ভগবান শঙ্কর, এনাদের ছবি বুড়ো বৃদ্ধ ছবি দেখতে পান, তাই না? দেখতে পান কিনা বলুন? আচ্ছা, আজও পর্যন্ত কোনো অয়েল প্রিন্ট বা চিত্রপটে ভগবান শ্রীকৃষ্ণের কি বুড়ো বৃদ্ধ ছবি দেখতে পান? পান নাই। এই হলো সাধারণ মানুষ এবং শ্রী ভগবানের অন্যান্য অবতার অপেক্ষা স্বয়ং ভগবানের লীলার তেরা। ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র 125 বৎসর লীলা করেছিলেন ঠিকই, কিন্তু তার ত্রিবিধ বয়োধর্মটাকে সার্থক করলেন। বাল্য, পৌগণ্ড এবং কৈশোর। বাল্য বয়সে পুতনামক্ষ আদি লীলা করলেন, পৌগণ্ড বয়সে গিরিগোবর্ধন আদি লীলা করলেন এবং কৈশোর বয়সে অসম মাধুর্য লীলা, মানে যে লীলার সমান নেই আর হবেও না, যে লীলার ঊর্ধ্বে নেই আর হবেও না, এমন অসম মাধুর্য লীলা করছেন। 125 বৎসর চলছে। তাহলে অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষ ভাগে যিনি অবতীর্ণ হলেন তিনি কেমন ভগবান? শ্রীমদ্ ভাগবতের রচয়িতা। এখন তো বাবা আপনাদের বাড়ির আনাচে কানাচে ছাতার মতন সব ভগবান কচিয়ে উঠছে। শ্রীমদ্ ভাগবতের রচয়িতা বেদব্যাসের পিতা, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পিতা পরাশর মুনি শ্রী ভগবানের কথাটির বিশ্লেষণ করতে গিয়ে বলছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্য এব সন্নাং ভগ ইতিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে বিরাজমান। আরো কথা, লোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সুত যখন শৌনকাদি 60,000 ঋষিদেরকে শ্রী ভগবানের লীলা বর্ণনা করছেন, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে শ্রী ভগবানের লীলা বর্ণনা করছেন 22 প্রকার। যখন ভগবান কৃষ্ণকে সেই 22 প্রকার অবতারের মধ্যে অন্তর্ভুক্ত করলেন, তখন লোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সুতের মনে ভয় এসে গেল। তাই সাবধান করে বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, এই যে কৃষ্ণের কথা বলা হলো এ কেমন? বললেন, এতে চংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্র অডি ব্যাকুলং লোকং মেডয়ন্তে যুগে যুগে। তাই কবিরাজ গোস্বামী বললেন চৈতন্য চরিতামৃতকার, যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা স্বয়ং ভগবান শব্দে তাহাতে সত্তা। যার ভগবত্তা অন্য কারোর অপেক্ষা রাখে না। বলছে সাধারণ জীবকুল তো দূরের কথা, ভগবান ব্রহ্মা, ভগবান শঙ্কর, এমনকি ভগবান নারায়ণেরও ভগবত্তা ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্রের উপর নির্ভরশীল, কিন্তু শ্রীকৃষ্ণচন্দ্রের ভগবত্তাটা অন্য কারোর অপেক্ষা রাখে না। ইনি হলেন স্বয়ং ভগবান। 125 বৎসর লীলা সাঙ্গ করে তার নিত্যধামে প্রত্যাবর্তন করবেন। এমতি অবস্থায় সেই ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, যার নাম হলো উদ্ধব, প্রভু আপনি চলে যাবেন। আর আপনি চলে যাওয়া মানে কলিযুগের প্রবেশ। বাবা, কলিযুগের মহিমা বর্ণনা করে শেষ করা যাবে না। এরা সহজেই উতলা হয়ে যায়, বিচলিত হয়ে যায়। দেখুন চলছে কলিযুগ। আসতে না আসতে আত্মকলহ, ভাতৃবিরোধ দেখা দিচ্ছে।
কলিযুগ আসতে না আসতে বৃদ্ধ পিতামাতার সেবায় পরাণমুখ হচ্ছে পুত্রগণ, রেফার টু বৃদ্ধাশ্রম। কলিযুগ আসতে না আসতে রমণীগণ তারা তাদের পাতিব্রত ধর্ম থেকে বিচলিত হয়ে যাচ্ছে। আর কলিযুগ আসতে না আসতে সন্ন্যাসীগণ এখন গ্রামে বসবাস করা শুরু করে দিয়েছে। তাই হে প্রভু, আমি আর থাকবো না। এই যে আপনারা 7 দিন কাল ভাগবতী শ্রবণে ব্রতী হয়েছেন, মুখ্য তাৎপর্য দিয়ে দিলেন, উদ্ধবের মাধ্যমে জানিয়ে দিয়ে গেলেন। উদ্ধব, আমি চলে গিয়েছি তো কি হয়েছে, কিন্তু আমি একটা আমার বস্তু দিয়ে যাব, সেই বস্তুটার যদি তুমি সেবা করো। ভগবান যাওয়ার প্রাককালে উদ্ধবকে তার একটা বিগ্রহ দিয়ে গেলেন। কি বিগ্রহ? অষ্টধাতুর কোন একটা বিগ্রহ দিয়ে গেলেন। কে? খুব বুঝবেন বাবা। তিনি দিয়ে গেলেন তার একটা বাংময়ী মূর্তি, সেটা হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকৃত 18,000 শ্লোক সমন্বিত 335 অধ্যায় বিশিষ্ট দ্বাদশ স্কন্ধাত্মক শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তো আজকে অনুষ্ঠান কমিটি ফোন করেছিলাম, বলছে আমাদের সিলেবাস বেঁধে দেওয়া হয়েছে মশাই, আপনি শ্রীকৃষ্ণের জন্ম থেকে পুতনাবধ পর্যন্ত লীলা সাধন করাবেন। ভালো কথা। তো সেই পরমহংস চূড়ামণি শ্রীপাদ শুকদেব গোস্বামী প্রায় উপবেশনরত আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতের গঙ্গাতীর সভায় যদিচ্ছাক্রমে উপনীত হয়ে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছেন। সেই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত শিষ্টাদি লীলা সহ ধ্রুব, প্রহ্লাদ, অজামিল, অম্বরীশ প্রমুখ ভক্তগণের চরিত কথা শুনতে শুনতে শুনছেন। মহারাজ পরীক্ষিত বর্ণন করছেন শুকদেব গোস্বামী পাদ, যেই দশম স্কন্ধে প্রবেশ করলেন, স্বয়ং ভগবান ব্রজরাজ নন্দের শ্রীকৃষ্ণচন্দ্রের কথা বলা শুরু করলেন। এদিকে শমিক মুনি যখন তার শিষ্য গৌরমুখের মাধ্যমে সংবাদ পাঠালেন মহারাজ পরীক্ষিতকে, আমার পুত্র সিংহে না জেনে অপরাধ করে ফেলেছে, 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে তোমার জীবনান্ত হবে, অতএব তুমি এই সময় সম্পত্তি আহরণে যত্নবান হও। তার মানে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণে রাধা কৃষ্ণে প্রেম যার, সেই বড় ধনী। মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবছেন, হায় রে, আজকে যদি আমার ক্ষুধা এবং তৃষ্ণার উদ্রেক না হতো, তাহলে আমি শমিক মুনির গলদেশে মৃত সর্পটা দিতাম না। তাই আমার কাল হলো ক্ষুধা আর তৃষ্ণা। সেদিনেই প্রতিজ্ঞা করলেন, আর যতদিন আমি বেঁচে রয়েছি আমি আর অন্ন কিংবা জলস্পর্শ করব না। সেটি কি হচ্ছে, আজীবন নেন, প্রায় উপবেশনে রত হলেন। তো সেহেন শুকদেব গোস্বামীর কাছ থেকে শ্রীমদ্ ভাগবতী কথা শুনতে শুনতে 3 দিন, মতান্তরে 4 দিন কেটে গিয়েছে। মতান্তরে 3 দিন অথবা মতান্তরে 4টি দিন অবশিষ্ট। শুকদেব গোস্বামী কাছ থেকে শ্রীমদ্ ভাগবতী কথা শুনতে শুনতে আজ পরীক্ষিত মহারাজ 1 কণা অন্ন অথবা 1 বিন্দু জলও মুখে দেননি, তন্ময় হয়েই শ্রীমদ্ ভাগবতী কথা শ্রবণ করছেন। তাই শ্রী ভগবানকে লাভ করার একটি রাস্তা তন্ময়তা।
তন্ময়তাই হলো শ্রী গোবিন্দকে লাভ করার একমাত্র রাস্তা। কিন্তু পরীক্ষিত মহারাজ ভেবে আকুল, যিনি আমার কুলদেবতা, যিনি আমার হৃদয় দেবতা, সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা তো এখন বলাই শুরু করলো না। তাই পরীক্ষিত মহারাজ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শুরু হয়েছে ওই কৃষ্ণ বিষয়ক প্রশ্নের উত্থাপন করছেন। পরীক্ষিত মহারাজের দশম স্কন্ধে শুরু করছেন। কে শুরু হয়েছে? শ্রী রাজা উবাচ গতিত বংশ বিস্তার ভবতা সমসর্জায় রাজ্ঞাং চ উভয় বংশানাম চরিতং পরম অদ্ভুতম যাদ চ ধর্মশীলস্য নিতরাং মুনি সপ্তম তত্র অংশেন অবতীর্ণস্য বিষ্ণু বীর্যা নিঃসংসনা। মহারাজ পরীক্ষিত বললেন, হে মণিবর, সূর্যবংশে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র এবং চন্দ্রবংশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়ে দুই বংশকে পরম কৃতার্থ এবং প্রাতঃস্মরণীয় করেছেন। হে মণিবর, সূর্যবংশে অবতীর্ণ ভক্ত এবং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের কথা শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে আপনি বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। এখন চন্দ্রবংশে অবতীর্ণ স্বয়ং ভগবান ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্রের অদ্ভুত চরিত কথা বর্ণনা করুন। এখানে একটি সিদ্ধান্ত দিচ্ছেন, যদচ ধর্মশীলস্য নিতরাং মনীষোত্তম তত্র অংশেন অবতীর্ণস্য বিষ্ণু বীর্যানি সংস ন। মনের বেশ দেবেন, মহারাজ পরীক্ষিত কখনোই বলেন নাই যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। জন্ম হয় কার? না মায়ের শনি বাবার শুক্রের সম্মিলনে জাত যে শরীর, এই শরীরের জন্ম হয়, মৃত্যু হয়। অর্থাৎ ভগবানের জন্মে এরূপ কোন ধাতু সম্বন্ধ নেই। মন দিয়ে শুনবেন। এই জন্য গীতাতে সাবধান করছেন, অবজানন্তি মাং মুড়া মানসিম তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। অবজানন্তি মাং মুড়া, মুড়েরা আমাকে জানতে পারে না। মানসিম তনুম আশ্রিত, আমি যখন একটা সাধারণ মনুষ্য শরীর ধারণ করে অবতীর্ণ হই। পরম ভাবম অজানন্ত, তারা আমার পরম ভাবটাকে জানতে পারে না। মম ভূত মহেশ্বর, আমি যে সকল ভূতের একমাত্র ঈশ্বর, আমি যে সকল ঈশ্বরেরও ঈশ্বর, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, এটা তারা জানতে পারে না। আরো সাবধান করলেন, বলছেন ন অহম প্রকাশ সর্বস্ব, আমি সকলের কাছে প্রকাশিত হই না। বললেন যোগমায়া সমাবৃত, আমি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। বলছেন মূঢ় অয়ং ন অভিজানাতি, মূঢ়েরা আমাকে জানতে পারে না। লোক মামম অজম অব্যয়, আমি যে অজ অর্থাৎ জন্মরহিত, আমি যে অব্যয়, এটা জানতে পারে না। ভগবান সেই গীতার প্রসিদ্ধ কথা, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত
অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু লীলার পরাকাষ্ঠা প্রদর্শন করলেন কোথায়? কৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা, কি কখনো কর্ম, কখনো মৎস্য, কখনো বরাহ, কিন্তু লীলার পরাকাষ্ঠাটা প্রদর্শন করলেন কোথায়? কৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেনুকর, নবকিশোর নটবর, নরলীলা তার হয় অনুরূপ। এই জন্য মনকে ভগবানমুখী করতে হবে। বলছেন মনকে ভগবানমুখী করা তখনই সম্ভব যখন ভগবানের সাথে জীবের একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বাবা, আপনার সাথে যদি আমার ভালোবাসার সম্পর্ক না গড়ে ওঠে, কেউ কারো কথা মনে থাকবে? শাস্ত্র বলছেন তাহলে ভগবানের সঙ্গে জীবের ভালোবাসার সম্পর্ক কিভাবে গড়ে ওঠে না? শাস্ত্র বললেন শ্রী ভগবানের রূপ চিন্তন, তার গুণকীর্তন, তার লীলা স্মরণের দ্বারা ভগবানের প্রতি ভালোবাসা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন যার নাম হলো নরহরি ঠাকুর। তিনি একবার বললেন যে মহাপ্রভুর লীলার বিষয়ে কিছু আমি লিখে রাখতে চাই, কিন্তু আমি তো লিখতে জানি না, ভাষা জ্ঞানও আমার নেই, তবুও মহাপ্রভুর এই লীলার একটু দিগদর্শন রেখে যাব, যাতে ভবিষ্যতে ভাগ্যবান ব্যক্তি এই দিগদর্শন থেকে মহাপ্রভুর মনোহর লীলা ভাষায় প্রকাশ করতে পারে, আর সেই মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করে পাষাণ হৃদয় বিগলিত হবে, গ্রন্থ গানে দরবিবে শিলা। তাই ব্যাসদেব অতি অপরূপ ভাবে এবং অপরূপ ভাষায় কৃষ্ণলীলার বর্ণনা করছেন, আর তা শুনে তা স্মরণ করে হৃদয় হীরকে পরিণত হয়েছে, কত যে পাপী পুরুষ মহাপুরুষে রূপান্তরিত হয়েছে তার ইয়াত্তা নেই। এই জন্য 7 দিন কাল চলছে পাইয়া মানুষ জনম, জেনা শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধনে পিয়ে বিষ গর্ত পানে, সেজন জন্মিয়া কেন নাহি মইল। তাই নরোত্তম দাস ঠাকুর খেদ করছেন, হরি হরি বিফলে জনম গঙ্গায়ন, হরি হরি বিফলে জনম গঙ্গায়ন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, ওই জানিয়া শুনিয়া বিষ খাইন, হরি হরি বিফলে জনম গঙ্গায়ন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, ওই রতিনা জন্মিল কেন তাই, সংসার বিষানলে দিবানিশে হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, বলরাম হইল নে তাই, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় মাধায়, হাহা প্রভু নন্দ সুত বৃষভান সুতাজুত, করুণা কর হয়ে
নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়, তোমা বিনা কে আছে আমার। পরীক্ষিত মহারাজের অবস্থাটা কেমন? তাই পরীক্ষিত মহারাজ মনিবর সুখদেব গোস্বামী পাদকে বলছেন, আমার পিতামহগণ কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের পাদ পদ্ম রূপ নৌকার আশ্রয় গ্রহণ করে দেববিজয়ী কৈরব সৈন্যরূপ সাগর গোষ্পদের ন্যায় তুচ্ছ মনে করে হেলায় পার হয়েছিলেন শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মকে। তাই এখানে মহারাজ পরীক্ষিত বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ হলো আমার কুলের ঠাকুর, তার কৃপাতেই আমার কুল পেয়েছে, নচেত অকুল পাথারে ভাস্ত। সেই পরীক্ষিত বলছেন ভীষ্মের ইচ্ছা মৃত্যু, ওই দ্রোণের কণ্ঠতালু ভেদ করে ব্রহ্মরন্ধ্র ভেদে মরণ, আর ওদিকে কৃপাচার্য হচ্ছে অমর। এদিকে রথচক্র গ্রাস না করলে কর্ণের মরণ সম্ভাবনা ছিল না। আবার ওদিকে জয়দ্রথের মস্তক যিনি ভূমিতে ফেলবেন, তার মস্তক স্কন্ধ ত্যাগ করে জয়দ্রথের মস্তকের সঙ্গ গ্রহণ করবে। সুতরাং এদের মধ্যে কারো মরণ নরলোক সাধারণ ছিল না, এই জন্য এরা প্রত্যেকেই ছিল রণে দুর্জয়। তাই মহারাজ পরীক্ষিত বলছেন, হে মনিবর, আমার দেহ রক্ষা না করলে তার পরম প্রিয় পাণ্ডব কুলের জলপিণ্ড লোপ হয়ে যেত। সেজন্য ভক্ত বৎসল শ্রী গোবিন্দ তার পরম ভক্ত পাণ্ডব গণের উপর কৃপা করে আমার এই দেহকে রক্ষা করেছে, নচেত আমার এমন কোনো গুণ নাই যাতে তার এত কৃপা আমাতে সঞ্চার হতে পারে। দৈনতা দেখছেন ভাগবতী কথা শোনার প্রাককালে। এরপর মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী পাদকে বলছেন, হে মনিবর, এক বড় অদ্ভুত কথা। এর পরের যে প্রশ্নটি করছে, হে মনিবর, আপনি বললেন বল বা রাম বা বলরাম বা শঙ্কর্ষণ দেবকী গর্ভজাত, শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে। আবার বললেন রোহিণী গর্ভজাত। আচ্ছা বলুন তো, একজন সন্তানের জন্মদাতা মা কজন হয়? 2 জন হয়, 4 জন হয়, 10 জন হয়? কি সুন্দর প্রশ্ন করছে। হ্যাঁ, আপনি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে বলছেন যে শঙ্কর্ষণ হচ্ছে দেবকী গর্ভজাত, আবার বললেন রোহিণী গর্ভজাত। তো তাহলে সেই একই সন্তান দেহান্তর ব্যতি রেখে 2 গর্ভে কি করে জন্মগ্রহণ করলেন? দেখুন কি সুন্দরভাবে প্রশ্ন করে যাচ্ছেন কৃষ্ণ কথা শোনার জন্য। তারপরে প্রশ্ন করছেন, আচ্ছা বলুন তো মা, মামা বাবু যদি বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হয়, তার যদি পুত্র অথবা কন্যা সন্তান না থাকে, সেই বিপুল সম্পত্তির ভাবী উত্তরাধিকারী কে হয়? আপনাদের সংবিধান রয়েছে না, ভাগনা বাবু কে? তাই এখানে বলছেন, হে মনিবর, ভোজরাজ কংস ভগবান শ্রীকৃষ্ণের পিতৃতুল্য, মাতুল, গুরুতুল্য, এবং সেই ভোজরাজ কংসের বিপুল সম্পত্তির একমাত্র ভাবী উত্তরাধিকারী হবে ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ কি জন্যই ভোজরাজ কংসকে হত্যা করলেন? কি অদ্ভুত প্রশ্ন করছেন। তারপরে বলছেন, হে মনিবর, ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মতো দেহ ধারণ করে যদুদের বাসস্থান দ্বারকায় যাদবগণের সঙ্গে কত বছর বাস করেছিলেন? প্রভু শ্রীকৃষ্ণের কতজন পত্নী ছিল? এই সিদ্ধান্ত শুনে ভগবানের শ্রীকৃষ্ণের লীলাকে যেন একজন সাধারণ মানুষের লীলা বলে না মনে করেন।
প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু যখন কৃপা করছেন, প্রকাশানন্দজি সরস্বতীকে আজ মহাপ্রভু বলছে, দেখো বিষ্ণু নিন্দা আর নাই, ইহার উপর প্রাকৃত করিয়া মানে বিষ্ণু কলেবর। যদি আমরা প্রাকৃত ভেবে নেই জেলেন। এই জন্য বাবা যাহ ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, হ্যাঁ, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্তের সমুদ্র তরঙ্গ, তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল, কৃষ্ণের সরবলীলা বর্ণিবা নির্বল। তাই এক ভাগবত বড়, ভাগবত শাস্ত্র, আর ভাগবত বড় ভক্তিরস পাত্র। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বস। এমতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। মহারাজ পরীক্ষিতের শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন শুনে শ্রীপাদ শুকদেব গোস্বামী খুব সন্তুষ্ট হলেন, আনন্দিত হলেন। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দেখো হে পরীক্ষিত, শ্রী গোবিন্দ চরণ নিঃসৃত গঙ্গা যেমন সারা জগৎকে পবিত্র করে, সেইরূপ শ্রী গোবিন্দ কথা শুনবার জন্য প্রশ্ন করলে, আপনারা গোবিন্দ কথা শুনবার জন্য এসেছেন, দেখুন কি মহিমা করছেন, 7 দিন কাল আসছেন। শ্রী গোবিন্দ কথা শুনবার জন্য প্রশ্ন করলে বক্তা, প্রশ্নকর্তা এবং শ্রোতা এই 3 পুরুষদেরই পবিত্র করে থাকে। তাই এখানে পরীক্ষিত মহারাজের বুদ্ধিকে শ্রীপাদ সুখদেব গোস্বামী পাদ বলছেন সম্যক। বাবা বুদ্ধি সবাই রয়েছে কম বেশি, কে এখানে যে বুদ্ধিটার কথা সুখদেব গোস্বামী পাদ বললেন সেটা হলো সম্যক বুদ্ধি। এই সম্যক বুদ্ধিটা না হলে কৃষ্ণ ভক্তি লাভের অন্তরায় হয়ে যায়। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাতে 2য় অধ্যায়ের সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ব্যবসা আত্মিকা বুদ্ধি একাই হকুর্নন্দন, বহু শাখাহি চ বুদ্ধয় অব্যবসায়িনাং, জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্তি অবিপশ্চিত, বেদ বাদরতা পার্থ ন অন্নত অস্তিথিবাদিন, কামাত্তান স্বর্গপলা জন্মকর্ম ফলপ্রদাম, ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম প্রতিম, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং তয়া অপহিত চেতসাম, ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধীয়তে। সম্যক বুদ্ধি প্রশংসা করলেন। এরপর আনন্দিত হয়ে শ্রীপাদ শুকদেব গোস্বামী পাদ বলছেন, তাহলে শোনো হে মহারাজ পরীক্ষিত, ভূমিদৃপ্ত নিপবেজ দৈত্য অনেক শত অযুতে, আক্রান্ত ভুরি ভারেন ব্রহ্মাণম শরণম যজ। পৃথিবী বা ধরণী বা ধরিত্রী বা মাতা বসুন্ধরা, ইনি সর্বংসহা, সবকিছু সইতে পারেন। সুমেরু কুমেরু পর্বতের ভারও বইতে পারেন, কিন্তু অসুরদের গুরু ভার ইনি বইতে পারেন না। এরা বুঝি সুমেরু কুমেরু পর্বত অপেক্ষাও অধিক ভার বিশিষ্ট। তাই শুকদেব গোস্বামী বলছেন, অসংখ্য অসুর রাজরূপী এবং তাদের দৈত্যগণের, তাদের সৈন্যগণের ভুরি ভারে আক্রান্তা হলেন মাতা বসুন্ধরা, সহ্য করতে পারছেন না, গোরূপ ধারণ করলেন। খিন্ন মনে ক্রন্দন করতে 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 সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মার শরণাপন্ন হলেন। আর সেই সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা ধরনের দুঃখ গাথা শ্রবণ করে ত্রিনয়ন, ত্রিনয়ন কার? ভগবান শঙ্কর এবং অন্যান্য দেবতাদেরকে সঙ্গে নিয়ে গেলেন কোথায়? ক্ষীর সমুদ্রে। পুরুষ সূক্ত মন্ত্রে ক্ষীরোদকশায়ী নারায়ণের আরাধনা করবার জন্য গেলেন।
এখানে একটা মস্ত জিনিস বাবা, ভগবান যখনই কোনো বিপদে ভগবানের শরণাপন্ন হন দেবতাগণ যখনই কোনো বিপদে পড়ে যায়, ভগবান অজিত অবতারে কি করেছিলেন? সমুদ্র মন্থন করেছিলেন। ভগবান অজিত অবতারে সমুদ্র মন্থন করে প্রথমে কি উঠেছিল? বিষ বা গরল। সেটা কাদের ভাগ্যে জুটেছিল? অসুরদের ভাগ্যে। তারপরে কি উঠেছিল? অমৃত বা সুধা। এটা কাদের ভাগ্যে জুটেছিল? দেবতাদের ভাগ্যে। তাহলে অসুরদের বেলায় গরল আর দেবতাদের ভাগ্যে অমৃত, এটা কেন? জানিয়ে দিলেন ভাগবতের মহিমা। ভাগবতের এক মাহাত্ম্য উদ্ধবের কালেন এখানে একটা ভাগবতের মহিমা বর্ণনা করছেন। কেন আমরা ভাগবত শ্রবণ করব বর্ণনা করছেন। বলে দেখো, এই সমাজে যেনারা অসুর প্রকৃতির জীব রয়েছে, এরা যদি কোনো কালে বিপদে পড়ে যায়, এরা কখনোই ভগবানের চরণে শরণাপন্ন হন না। তাই তাদের ভাগ্যে শুধু বিষই জুটে, গরলই জুটে। আর অপরপক্ষে দেবতাগণ যখনই কোনো বিপদে পড়ে যায়, তারা ভগবানের শরণাপন্ন হয়, তাই তাদের ভাগ্যে অমৃত বা সুধা জুটেছিল। এখানে একটি মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন। মহাপ্রভু বলেন, দেখো ভগবান অজিত অবতারে সমুদ্র মন্থন করে অমৃত বা সুধা দিয়েছিল দেবতাদের, তারা নাকি তাদের পেয়ে অমরত্ব বর লাভ করেছে। আমি তোমাদের জন্য সমুদ্র মন্থনের ব্যবস্থা করছি, তোমরা অংশগ্রহণ করবে তো? কেউ ভক্তগণদের কাছে যেই শুনলেন, ভক্তগণ তখন মাথাটাকে নিচু করে দিলে, আবার সমুদ্র মন্থন কি? আচ্ছা, মহাপ্রভু সমুদ্র মন্থনে আপনারা অংশগ্রহণ করবেন তো? ভাগবত কেন শুনবো, কেন শ্রবণ করবো? মহিমা বর্ণনা করছেন। আচ্ছা, মহাপ্রভুর সমুদ্র মন্থনে সবাই অংশগ্রহণ করবে তো? যারা অংশগ্রহণ করবেন হাত তুলুন। প্রথমে ভক্তরা রাজি হচ্ছে না, কেন জানে? বলে আবার সমুদ্র মন্থন, আবার সেই অসুরদের সঙ্গে সন্ধি। মহাপ্রভু বললেন, দেখো আমি তোমাদের জন্য যে সমুদ্র মন্থনের ব্যবস্থা করছি, এর জন্য তোমাদেরকে কষ্ট করে অসুরদের সঙ্গে সন্ধি স্থাপন করতে হবে না। এর জন্য আমাকে কুর্ম রূপ ধারণ করতে হবে না। এর জন্য আমাকে মোহিনী রূপ ধারণ করতে হবে না। এর জন্য তোমাদের কষ্ট করে ক্ষীর সমুদ্রে যেতে হবে না। এর জন্য কষ্ট করে আমাকে মন্দার পর্বত নিয়ে যেতে হবে না। তখন ভক্তগণ কি চমকিত হয়ে যাচ্ছেন, হে গৌরাঙ্গ সুন্দর, আপনি তাহলে আমাদের জন্য কি সমুদ্র মন্থনের ব্যবস্থা করছেন? আমরা সবাই অংশগ্রহণ করব। বলে দেখো, আমি যে সমুদ্র মন্থনের ব্যবস্থা করছি, ভাগবতের মহিমা, ভাগবতের মাহাত্ম্য, তোমরা নিত্য নিত্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকৃত 18,000 শ্লোক সমন্বিত 335 অধ্যায় বিশিষ্ট দ্বাদশ স্কন্ধাত্মক শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নিত্য নিত্য শ্রবণ কীর্তন রূপ মন্থন করতে থাকো। কেন ভাগবত শ্রবণ করবেন? ভাগবতের মহিমা মাহাত্ম্য বর্ণনা করছেন। বলে দেখো, ভগবান অজিত অবতারে সমুদ্র মন্থন করে অমৃত দিয়েছিল দেবতাদের। সেই অমৃত গ্রহণ করে দেবতারা অমরত্ব বর লাভ করেছিল ঠিকই, কিন্তু তারা কল্পান্তেও বিনাশ প্রাপ্ত হবে। কিন্তু কেউ যদি ভাগবত শ্রবণ কীর্তন রোগ মন্থনটা করতে থাকে, তার দ্বারা যে বস্তু লাভ করবে, সেই বস্তু অমৃতকেও হার মারিয়ে দেবে। তারা কল্পান্তেও বিনাশ প্রাপ্ত হবে না। যৎ গত্তা ন নিবর্ততে তদ্ধামং পরমং মম। যে ধামে একবার গমন করলে এই মরণশীল নরজগতে আর ফিরে আসতে হবে না। বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে, বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে, বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। পুরুষ সূক্ত মন্ত্রে ক্ষীরোদকসাই নারায়ণের আরাধনা করছেন। সমাধিস্থ সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা হঠাৎ বাণী শুনলেন। বাবা, এই বাণীটা শুধুমাত্র ব্রহ্মা শুনতে পেয়েছিলেন, অন্য কোন দেবতাগণ শুনতে পান নাই। ব্রহ্মার সমাধিভগ্ন হলো। ব্রহ্মা তখন বলে উঠলেন, ওহে দেবতাগণ, তোমাদের
বিজ্ঞাপিত বিষয়ে ভগবানকে নিবেদন করার পূর্বেই ইনি পৃথিবীর বিপদ সম্পর্কে অবহিত হয়েছেন। ধরনের দুঃখ লাঘব করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন, সেটি ভগবানের অংশ অবতার বা কলা অবতার। কিন্তু এবারে ধরনের দুঃখকে দূরীভূত করবার জন্য ভগবান অংশ অবতার বা কলা অবতার রূপে আসবেন না, পূর্ণ রূপে অবতীর্ণ হবেন। সেই পূর্ণ ভগবান শ্রীহরির লীলা কার্যে সহযোগিতা করবার জন্য ওহে দেবতাগণ, তোমরা যে যার নিজ নিজ অংশে ব্রহ্মাণ্ড গিয়ে অবতীর্ণ হয়ে যাও। এই কথা বলে সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা তার নিজ লোক সত্যলোক বা ব্রহ্মলোকে প্রত্যাবর্তন করলেন, অন্যান্য দেবতাগণ চলে যাচ্ছেন। আরেকটি কথা জানিয়ে দিয়ে গেলেন যাওয়ার প্রাক্কালে ব্রহ্মা, দেখো সেই ভগবানের দ্বিতীয় দেহ বলরাম অবতীর্ণ হবেন, আর ভগবান শ্রীকৃষ্ণ যে শক্তিকে আশ্রয় করে থাকবেন সেই কন্যা যোগমায়ার কথা বললেন। কে? বাবা ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি রয়েছে, তার মধ্যে 3 শক্তি হচ্ছে প্রধান। একটিকে বলা হচ্ছে অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি। এই অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তিকে আশ্রয় করে শ্রী ভগবান বিহার করেন, লীলা করেন। দ্বিতীয় শক্তিকে বলা হচ্ছে বহিরঙ্গা শক্তি, আর তৃতীয় শক্তিকে বলা হচ্ছে তটস্থা শক্তি বা জীব শক্তি। কোন একজন মাকে বলা হলো, আচ্ছা মা আপনি জিহা বের করুন। মা জিহা বের করলেন। ওই মায়ের জিহার উপরিভাগে 1 খণ্ড কলা পাতা রেখে তার উপরিভাগে যদি 1 খণ্ড মিশ্রি ফেলে দেওয়া হয়, ওই মাকে যদি বলা হয় মা আপনি মিশ্রির মিষ্টত্ব স্বাদ পাচ্ছেন, মা কি বলবে? জীবেরও ভগবত দর্শন ঘটে। কিন্তু যেই কলা পাতাটাকে সরিয়ে নেওয়া হবে, তখন ওই মাকে যদি বলা হয় মা আপনি মিশ্রির মিষ্টত্ব স্বাদ পাচ্ছেন, তেমনি জীবেরও ভগবত দর্শন ঘটে ওই কলা পাতা রূপী গুণময়ী আবরণটাকে যদি জীব সরাতে পারে। তাই এই জন্য গীতাতে বললেন দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। সেই ভগবান শ্রীকৃষ্ণ কাকে আশ্রয় করে লীলা করছেন? যোগমায়া। ম বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবেন আপন প্রভাবে। আমিও না জানি না জানে গোপীগণ, দোহার রূপগুণে দোহার হরে মিলন। ধর্ম ছাড়ি রাগ তুহি করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে অরূপ রতন ভক্তগণের গুড়ধন প্রকট কইল নিত্য লীলা হইতে। সেই অঘটন ঘটন পটিয়সী যোগমায়ার কথাটি জানিয়ে দিলেন। তো যাক, অতঃপর সেই শ্রীপাদ সুখদেব গোস্বামী ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে পরীক্ষিত, বসুদেবের নাম আমরা শুনেছি। বসুদেব জন্মগ্রহণ করেছিলেন সুরবংশে। সুরবংশে যখন বসুদেব জন্মগ্রহণ করেন তখন আকাশে আনক বেজেছিল, পুষ্প বৃষ্টি হয়েছিল। এই জন্য বসুদেবের আরেকটি নাম পাওয়া যায় আনক দুন্দুভি। বসুদেবের আরেক নাম কি বলা হলো? আনক দুন্দুভি। সেই জ্ঞানী শ্রেষ্ঠ আনক দুন্দুভি বসুদেব, এদিকে উগ্রসেন এবং দেবক, এনারা 2 ভাই। বাবা দেবকের 7খানা কন্যা ছিল, আর এই 7খানা কন্যার পানি গ্রহণ করেছিল জ্ঞানী শ্রেষ্ঠ আনক দুন্দুভি বসুদেব। এই কাহিনী শুনে বাবা জীবন জানান, আবার আপনারাও সেই কারবার শুরু করে দেন। কে? এটা কলিযুগ।
কলিযুগে কোনো একজন পুরুষ বলো নারী বলো তার একবারই বিবাহ হয়, দ্বিতীয়বার নয়। আর এধারে উগ্রসেনের পুত্র ভোজরাজ কংস। তো সেই ভোজরাজ কংস মা দেবকীকে অত্যন্ত প্রীত করতেন, ভালোবাসতেন। জ্ঞানীশ্রেষ্ঠ বসুদেব মা দেবকীকে বিবাহ করে নিয়ে যাচ্ছেন, বর্ণনা করছেন সুখদেব গোস্বামী পাদ। তস্যাম তু কহির্চিৎ সৌরি বসুদেব কৃত উদ্বাহ দেবকা সূর্যয়া সার্ধং প্রয়াণে রথম আরোহা। বন চলে যাবে। ভোজরাজ কংস থাকতে পারলেন না। জ্ঞানীশ্রেষ্ঠ বসুদেব সর্বকনিষ্ঠা ভগিনী মা দেবকীকে রথে আরোহণ করিয়ে নিলেন। নিজেই রথের রশ্মি বা লাগাম লাগিয়ে রথ চালনা করছেন। রথ চলছে, রথ চলছে, রথ চলছে। যেতে চলতে 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 যখন কিছু দূর অগ্রসর হয়ে গেল, হঠাৎ আকাশবাণী হলো, অষ্টম অষ্টম গর্ভ হন্তজাম বহসে অবুধ। রে অবুধ, রে মূর্খ, ভোজরাজ কংস, তুমি যাকে রথে করে বয়ে নিয়ে যাচ্ছ সেই মা দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তোমার মৃত্যু নিয়েছে। কে? একে তো পাপাত্থা, তার উপরে দুরমতি, তার উপরে ভোজপতি। সত্যি ভোজপতি, ভোজের জেনে পতি, ভোগের জেনে পতি। সত্যই তো। ভগবান শ্রীকৃষ্ণ সেই কংসকে হত্যা করলে কি হবে? সেই কংস কিন্তু বাংলার ঘর থেকে এখনো বিদায় নেয়নি। বাংলার ঘরে ঘরে সেই কংস আজও বিরাজমান। তাহলে প্রকৃত প্রস্তাবে কংসকে না, ইন্দ্রিয় ভোগের প্রতীক হলো কংস। মানুষ এত ভোগাসক্ত, এরা নরকে যাবে, 20টার কৃমিগুলো 20টাকে উপাদেয় বলে মনে করে, তবুও 20টা পরিত্যাগ করতে পারে না। ইন্দ্রিয় ভোগাসক্ত কংসরূপী মানুষের অবস্থা সেটি। ইন্দ্রিয় ভোগের প্রতীক হলো ভোজরাজ কংস। যেই শ্রবণ করলেন, একটি খড়গ উত্তোলন করলেন মা দেবকীকে হত্যা করবার জন্য। এধারে জ্ঞানী শ্রেষ্ঠ বসুদেব যাতে দেবকী বধ থেকে নিবৃত্ত হয় বোঝাচ্ছেন ভোজরাজ কংসকে। কি বলছেন? শ্লাঘনীয় গুণসুরে ভবান ভোজ যশস্কর সকথং ভগিনী মহন্নাথ স্ত্রিয়ম উদ্বাহ পার্বণে। হে ভোজরাজ কংস, আপনার ভোজ বংশে যথেষ্টই যশ রয়েছে, প্রসার রয়েছে, কীর্তি রয়েছে, খ্যাতি রয়েছে। একবার তাকিয়ে দেখুন, আপনি যাকে হত্যা করতে যাচ্ছেন, 3টি যুক্তি খাড়া করলেন। প্রথম কারণ দেখালেন, যাকে হে ভোজরাজ কংস হত্যা করতে যাচ্ছেন, প্রথমত সে হলো স্ত্রী জাতি। দ্বিতীয়ত সে হলো তোমার আদরের কনিষ্ঠা ভগিনী। তৃতীয়ত উদ্বাহ পার্বণে। এখনো মা দেবকীর বিবাহের সমস্ত মাঙ্গলিক চিহ্ন তার শরীরে বিরাজমান। এই অবস্থাতে তুমি যদি মা দেবকীকে হত্যা করো, তাহলে কি তোমার ভোজবংশে যশ থাকবে, ভোজবংশে প্রসার থাকবে? তোমাকে সবাই ভোজবংশের কলঙ্ক স্বরূপ বলে ঘোষণা করবে। এটা কি তুমি চাও? এর বিপরীত মনটি গীতাতে দর্শন করাচ্ছেন ঠিক একই ভাব। সখা কৃষ্ণ বলছেন, সখা কৃষ্ণকে অর্জুন বলছেন, সখা কৃষ্ণ আমি একবার দেখে নিতে চাই কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
সখা কৃষ্ণ সেই কৌরব পক্ষ পাণ্ডব পক্ষের মাঝখানে রথ স্থাপন করে দিলেন। অর্জুন দেখছেন যাদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে তারা আমার গুরুদেব, আত্মীয় স্বজন, এর থেকে বনে গিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা অনেক শ্রেয়। সখা কৃষ্ণ আমি পারবো না যুদ্ধ করতে। কি দিল তখন অর্জুন কি বললেন? অর্জুনকে বলছেন, বলে অর্জুন ক্রৈবং মাস্যগম পার্থ, তুমি ক্লীবত্বের বশবর্তী হইও না। ক্রৈবং মাস্যগম পার্থ ন এতত্তয়ী উপপদ্যতে, এটা তোমার পক্ষে উপযুক্ত নয়। ক্ষুদ্রম হৃদয়ম দৌর্বল্যম, তুমি হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তক্তা উত্থিষ্ট পরন্তপ, হে পরন্তপ তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। তুমি না ক্ষত্রিয়, যুদ্ধে যদি জয়লাভ করো রাজ্য ভোগ করবে, আর যুদ্ধে যদি মারা যাও স্বর্গে যাবে। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। যদি তুমি যুদ্ধ না করে চলে যাও, তোমার প্রতিপক্ষীয় যোদ্ধাগণ চিরকাল ঘোষণা করবে অর্জুন ভয়ে যুদ্ধ না করে পালিয়ে গেছে, যেটা মৃত্যু যন্ত্রণাকেও ছাপিয়ে যায়। এই জন্য বলছেন অকীর্তিং চপি ভূতানি কথৈ সন্তিতে অব্যয়াম সম্ভাবিতস্য চ অকীর্তিং মরণাৎ অতিরিচ্যতে। হ্যাঁ, এটা জানিয়ে দিলেন। এই জন্য জড়জগতে একটা প্রবাদ পাওয়া যায় না, মানি লস্ট ইজ নাথিং লস্ট বাট ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। একবার দর্শন করিয়ে দিলেন যুদ্ধের জন্য। সেই ভোজরাজ কংসকে বোঝাচ্ছেন বিপরীত ভাবে, তুমি ভোগিনী বধ থেকে নিবৃত্ত হও। কিন্তু বোঝার পাত্র নয়। ভোজরাজ কংস বলছে, দেখো বসুদেব, সাধারণ দেহ অপেক্ষা রাজদেহ দুর্লভ। কি গো, সাধারণ দেহ অপেক্ষা রাজদেহ দুর্লভ। এই রাজদেহকে তো রক্ষা করা বুদ্ধিমানের কাজ। বসুদেব বললেন, দেখো ভোজরাজ কংস, এই রাজদেহকে কি তুমি শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে? আজ হোক, 10 দিন পরে হোক, 100 বৎসর হোক, জীবকে তো যেতেই হবে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে ন তম সচিতুম অহর্ষি। 100 বৎসর পর্যন্ত জীবের জীবনন্ত। এই বাক্য কহনা বিচারে, নারের যৌবন মন যারে কৃষ্ণ করে মন, সে যৌবন দিন দুই চারে। অন্যের যে দুঃখ মনে অন্য তাহা নাহি জানে, সখী তোর এ ব্যর্থ বচন। জীবের জীবন চঞ্চল যেন পদ্মপত্রের জল, ততদিন রহে কি জীবন। তাই এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তীরে। নলিনী তল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। বোঝাচ্ছে? আরে সে তো ভোজপতি, বোঝবার পাত্র নয়, পাপমতি। সেই ভোজরাজ কংসের দেহ অভিমানকে দূর করবার জন্য জ্ঞানী শ্রেষ্ঠ বসুদেব আবার বলা শুরু করছেন। এই জন্য সনাতন গোস্বামীপাদকে শ্রীমন মহাপ্রভু একবার প্রশ্ন করেছিলেন। সনাতন গোস্বামীপাদ শ্রীমন মহাপ্রভুকে একবার প্রশ্ন করেছিলেন, সনাতন সনাতন প্রভু, আমার কবে ভগবত দর্শন হবে? কে প্রশ্ন করছে? সনাতন। কাকে প্রশ্ন করছে? গৌরাঙ্গ সুন্দরকে। গৌরাঙ্গ সুন্দর বলছে, আমি মরবো যাবে। তার মানে মহাপ্রভু মরে গেলে সনাতনের ভগবত দর্শন হবে, এ কথাটাই বললো কে? ভোজরাজ কংসের ঠিক একইভাবে দেহ অভিমান দূর করছে। বলে দেখো, সেটা বলছে না সনাতন, বলছে আমি আমার রূপ মিথ্যা অহংকার এই দেহ অভিমানটা যখন না পর্যন্ত নষ্ট করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমার ভগবত দর্শন হবে না। সেই ভোজরাজ কংসের যাতে দেহ অভিমান দূর হয় বোঝালেন। মূল শ্লোকে দেখবেন লেখা আছে জলৌকা। বাবা, জলৌকা কথার বাংলা মানে দেখবেন ভোরবেলায় যখন আপনারা মর্নিং ওয়াক করেন, হ্যাঁ, এক ধরনের জীব ওই ঘাসের উপরে ঘুরে বেড়ায় না, রক্তকে চুষে খায়, ওটাকে আপনারা কি বলবেন?
দেখছেন কি সুন্দর বুঝাচ্ছেন। জ্ঞানীশ্রেষ্ঠ বসুদেব বলছেন, দেখো জলৌকা অর্থাৎ চিনেজ পূর্ববর্তী তৃণ পরিত্যাগ করে পরবর্তী তৃণ গ্রহণ করে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তেমনি সকর্ম ফলভোগ উপমান যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল অনুযায়ী যতক্ষণ না শ্রী গোবিন্দের ভজন করেছেন তাকে 84 লক্ষ জনিতে গতায়াত করতে হবে। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষবার বৃক্ষকুল। শ্রেষ্ঠ বৃক্ষকে বাবা বৃক্ষজনিতে 20 লক্ষবার জন্মগ্রহণ করতে করতে এই হলো তুলসী বৃক্ষ। সে স্থাবর জনি থেকে উদ্ধার পাবে যতক্ষণ না সে তুলসী বৃক্ষতে আসছে। তাহলে জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যক। কৃমিকুলে 11 লক্ষবার পরিভ্রমণ করতে হয়। শ্রেষ্ঠ কোন জায়গায়? পদ্মকীট, শালগ্রাম শিলা, পদ্মকীট। তারপরে তাহলে জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষকম 30 লক্ষানি পর্ষব। পক্ষীকুলে 10 লক্ষবার জন্মগ্রহণ করছেন। শেষ কোথায় হবে? যখন আপনি ময়ূর জনিতে চলে যাবেন। একবারে সর্বোচ্চ সোপানগুলো বেঁধে দিচ্ছে পক্ষীকুলের। 30 লক্ষানি পর্ষব। পশুকুলে 30 লক্ষবার শেষ গোজনী। 4 লক্ষানি মানসা, 4 লক্ষবার মনুষ্য জনিতে পরিভ্রমণ করতে হয়। কখনো ম্লেচ্ছ, কখনো বুদ্ধ, কখনো পুলিন্দ, কখনো সবর, ইত্যাদি ইত্যাদি। এই দেহকে তুমি প্রকৃত পোস্তে যাকে হত্যা করবে বলতে চাচ্ছ, তুমি কি প্রকৃত প্রস্তাবে তাকে হত্যা করতে পারবে? বললেন নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি, বলে অস্ত্রের দ্বারা আত্মাকে ছেদন করা যায় না। নয়নম দহতি পাবক, আগুনের দ্বারা আত্মাকে পোড়ানো যায় না। নচ শোষয়তি মারুত, বায়ুর দ্বারা আত্মাকে শুকনো করা যায় না। নচ এনম ক্লেদয়ন্তি আপ, জলের দ্বারা আত্মাকে ভেজানো যায় না। অছেদ্য অয়ং অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এবচ, নিত্য সর্বগত স্থান অচল অয়ং সনাতন। অব্যক্ত অয়ং অচিন্ত অয়ম অবিকার্য অয়ং উচ্চতে, তস্মাৎ এবং বিদিত্তা এনং নাতম সচিতুম অহর্ষে। দেহি নিত্যম অবদ্ধ অয়ম দেহ সর্বস্ব ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি নাতম সচিতুম অহর্ষে। মা কত সুন্দর শালের চাদর গায়ে দিয়ে হরিকথা শুনতে এসেছে। বাস্তবটা দেখুন, বসুদেব বোঝাচ্ছেন। আচ্ছা, মায়ের ইতপূর্বে যে ছেঁড়া চাদর, মানে যেটা জীর্ণ হয়ে গেছে নষ্টের পথে, আচ্ছা সেই ছেঁড়া বা জীর্ণ চাদরের জন্য কি ওই মা শোক প্রকাশ করেন না দুঃখ প্রকাশ করেন? কে বলে পাঠক মশাই আপনি তো আচ্ছা বললেন, হ্যাঁ এই ভালো চাদরটা পাওয়ার জন্য তার জন্য শোক প্রকাশ করব কেন, তার জন্য দুঃখ প্রকাশ করব কেন? কেমন মায়ার কথা ছিলেন, মায়াটা জানিয়ে দিচ্ছেন। একটা ছেলে জন্মগ্রহণ করলো, তার বাল্য এলো, তার পৌগণ্ড এলো, তার কৈশোর এলো, তার বার্ধক্য এলো, তার জরাগ্রস্ত হলো, অক্সিজেন নেওয়ার ক্ষমতা নেই, অক্সিজেনের সিলিন্ডার চলছে, আইসিইউ ইউনিটে ভর্তি রয়েছে, ডাক্তারবাবু বোর্ড গঠন করছে, স্বামীকে তো আগলে ধরে রাখছে তার স্ত্রী, আর পুত্র কন্যাগণ কে কার হাত ধরছে, কারো মাথা ধরছে, সবাই বাবাকে আগলে রাখলো। সবাই আগলে রাখলে কি হলো, একজনায় বেরিয়ে চলে গেল, হে বসুভোজ রাজকংস, তাকে কি তুমি হত্যা করতে পারবে? এই হলো বাবা মায়া, এটাই হলো মায়া। দেহ অভিমান দূর করার জন্য বলছেন। তাই বললেন বাসাংসি জীর্ণানি যথা বিহায়, একটা বস্ত্র যখন জীর্ণ হয়ে যায়, অন্যান্য সংজাতি নবানি দেহে,
নতুন বস্ত্র গ্রহণ করে, তথা শরীরানে বিহায় জীর্ণানে, একটা শরীর যখন জীর্ণ হয়ে যায়, অন্যানি সংজাতি নবানি দেহে, সে একটা নতুন শরীর লাভ করে। তাই এই জন্মে এত সুন্দর মানব জন্ম করে পাঠিয়েছে কে? আরে যদি হরি ভজন না করে, গোবিন্দ ভজন না করে, পরের জন্মে কুকুরের পোশাক পরে আসতে হবে কি বেড়ালের পোশাক পরে আসতে হবে ভেবে নিন।